শেষ খেলার দ্বিতীয়ার্ধের খেলা। কিছুটা সময় আমরা ছিলাম রবীন্দ্র কাপ, ওখান থেকে খেলা দেখিয়েছিলাম। তো কিছুটা সময় দেখিয়েছিলাম, এবারে ভাষ্যকার আমার বলে যাও। নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় দুদিনব্যাপী 8 দলীয় 9 সাইড ফুটবল প্রতিযোগিতা, যার শুভারম্ভ আজ 19শে জানুয়ারি সোমবার শুরু হয়েছে। আজ এবং আগামীকাল 19শে এবং 20শে জানুয়ারি 2 দিন ব্যাপী নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত সমস্ত খেলোয়াড়বৃন্দ এবং দর্শক মণ্ডলীকে নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। সমস্ত আপামর দর্শক মণ্ডলী যাদের উপস্থিতিতে নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের মাঠ, খেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে খেলা চলছে, আজকের অন্তিম পর্যায়ের খেলার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। তাই আগামীকাল আমাদের সেমিফাইনাল ও ফাইনাল খেলা রয়েছে। তাই আপামর দর্শক মণ্ডলীকে আমরা আগামীকাল আহ্বান জানাচ্ছি, তারাও যেন এইভাবে আমাদের মাঠে উপস্থিত হয়ে চিত্তাকর্ষক খেলা উপভোগ করে। নমস্কার। বলো কোন দল কোন ধারে আছে? মাঠের ডান সাইডে আছে মা নিত্যাঞ্জলি এমজেড জিম এবং বাম সাইডে আছে সৃজনী সংঘ। খেলার ফলাফল এখনো পর্যন্ত অমীমাংসিত, কোনো দলই গোল করতে পারেনি। নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় 2 দিনব্যাপী 8 দলীয় 9 সাইড ফুটবল প্রতিযোগিতার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 75,000 টাকা। সেই সঙ্গে ফাইনালের ম্যান অব দি ম্যাচ এবং উভয় দলের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার মা চঞ্চলাময়ী স্মৃতি পুরস্কার। তো চলুন খেলা দেখাই, কেন খেলা দর্শকরা দেখতে চাইছে। আমরা যেহেতু খেলা চলছে, আরে গোল হওয়ার সম্ভাবনা ছিল। গোল গোল গোল, অসাধারণ অসাধারণ, এবারটা একটা গোল হয়ে গেল। বুঝতে পারছেন, গোলটা হয়ে গেল অসাধারণ। মানে খেলার মাঠে দেখুন, একটা খেলার মাঠে ভলেন্টিয়ার্স রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে উত্তেজিত হয়ে পড়েছে, যেহেতু খেলাটা 1-0 গোল হয়ে গেল। এতক্ষণ চূড়ান্ত পর্যায়ে দীর্ঘ সময় ধরে খেলা হচ্ছে, আর তার পাশাপাশি একটা গোল হওয়া মানেই তো আনন্দের বন্যা বইবে যে দল তারা খেলছে তারা। তো যাই হোক, মোটামুটি মাঠে 1-0 গোলে আপাতত খেলা দেখা দর্শকরা দেখলেন, আর আমরাও কিন্তু খেলাটা সম্প্রচার করছি, সরাসরি লাইভ দেখাচ্ছি। তো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আমাদের, কারণ এই মৈত্রী সংঘের তাদের যে খেলা, তাদের যে ঐতিহ্য, তারা যে ধারাবাহিকভাবে প্রতি বছর ধরে রাখে, সেই খেলাটা কিন্তু এইভাবেই হচ্ছে, আর আমরা কিন্তু সরাসরি লাইভে দেখাচ্ছি। তো আমি যা ক্লাব সম্পাদককে উনি যিনি রয়েছেন বলবো যে একটু যে খেলাটা দীর্ঘ সময় আপনি দেখলেন, খেলা হচ্ছিল, তারপর মাঝখানে একটা গোল হয়েছে, দর্শকরা আনন্দিত, এই মুহূর্তে আনন্দিত। যাই হোক, আমি মৈত্রী সংঘ ক্লাবের সম্পাদক হিসেবে বলি, আমরা প্রায় 15 বছর ধরে এই খেলাটা চালিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকবারই 8 দলীয় টুর্নামেন্ট করে থাকি। এই টুর্নামেন্টে প্রত্যেক বছর আমাদের মোটামুটি কাছাকাছি ক্লাবগুলো অংশগ্রহণ করে এবং তারা সত্যি খুব ভালো মানের টিম নিয়ে আসে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ নামখানা থানা প্রশাসনের কাছে, আমরা কৃতজ্ঞ এখানকার লোকাল দর্শকের কাছে, যারা আমাদের মাঠ কানায় কানায় পরিপূর্ণ করে রাখে, যার জন্য আমরা ধন্যবাদ জানাই। এবং এখানে খেলাটা খুব ভালো হয়, খুব ভালো হয়। আমরা আগামী দিনে যাতে খেলা চালিয়ে যেতে পারি, সবার কাছে এই আশা রাখি। আগামীকাল আমাদের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা আছে, সেই খেলাটা আরো ভালো হবে এবং দর্শক আরো ভালো উপস্থিত হবে এবং খেলাটা খুব সুন্দর হবে, এই আশা রাখছি। তো কথা হলো, তবে আমরা একটু খেলা দেখাই, কারণ দর্শকরা খেলা দেখতে চাইছে।
আপনি বাড়িতে বসে খেলা দেখতে পাবেন, কারণ আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ কিন্তু বরাবরই আপনাদের এলাকায় চলে যায়, আর খেলার মাঠে কিন্তু আমরা চলে এসেছি। আর হঠাৎ করে এই জায়গা থেকে খেলাগুলো দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই সরাসরি লাইভ দেখছেন, আর লাইভটা দেখতে থাকুন। 1-0 গোলে যেহেতু খেলার একটা চূড়ান্ত পর্যায়ে চলে এসছে, কারণ খেলাটা এতক্ষণ ধরেই অমীমাংসিতভাবে খেলা হয়েছে। প্রথম হাফ খেলা শেষ হওয়ার পরে কিন্তু সেকেন্ড হাফ অর্থাৎ দ্বিতীয় হাফে কিন্তু একটা গোল হলো। পূর্ব দিকে যারা আছেন তারা পশ্চিম দিকে একটা গোল দিলেন এবং ভালো গোল করলেন, এবং একটা উঁচিয়ে শট হলো, দেখা যাক কি হয়, কিন্তু গোলকিপার হাতে ধরে নিলেন, বুঝতেই পারছেন। তো যাই হোক, খেলার বেশ দর্শকদের একটা হইচই দেখাই, এখানে কিন্তু দর্শকরা বেশ বসে হইচই করছে, এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো কেমন লাগছে দেখেন, আমি আপনাদের দেখাই, প্রচুর দর্শক কিন্তু। আমি একটা মাঠে ছিলাম এতক্ষণ, ওই মাঠ থেকে এখানে এলাম, তো সেই আবার কিন্তু এটা ছিল। এই খেলার মাঠে কিন্তু এইরকমই টান টান উত্তেজনা না হলে খেলা হয় না। তবে ভাষ্যকার হিসাবে বলবো, দাদা বলতে থাকুন। আমি এত বলি না। তো বল বাইরে চলে গেল। তো দর্শকরা অনেক রয়েছে, দর্শকদের একটু দেখাচ্ছি, প্রচুর দর্শক রয়েছে, দেখেছেন দর্শক এবং ক্লাব সমর্থকরা তারা প্রচুর রয়েছে, তাদের একটু দেখাই, না দেখালে কিন্তু কেমন হবে। স্টেজে আবার আমাদের আমি এই খেলা যাকে পেয়েছি তার সঙ্গে একটু না কথা বললে হয় না। তো প্রধান সাহেবকে বলবো যে এই যে এখন কিন্তু বিভিন্ন জায়গায়, আমি রবীন্দ্রতে ছিলাম এতক্ষণ, রবীন্দ্র ক্লাব হচ্ছে, এখানে মৈত্রী ক্লাব হচ্ছে, এবং প্রচুর দর্শক আমি দেখছি। খেলার মাঠে খেলা দেখাতে পারলে ভালো হতো, আপনি যদি একটু কিছু বলেন দর্শকদেরকে। দেখুন, আমাদের মৈত্রীসংঘ ক্লাবের যে খেলা হয়, এই খেলাতে আমি দেখেছি যে নামখানা ব্লকের যে শ্রেষ্ঠ খেলা, এটা মৈত্রীসংঘের খেলা। এখানে প্রচুর শ্রোতা বা দর্শক হিসাবে আসে এবং তারা তাড়িয়ে উপভোগ করে আজকে এইসব খেলাগুলো, এবং আগামী দিনে সেমিফাইনাল ও ফাইনাল আছে, এর থেকেও বেশি সংখ্যক লোক হবে এবং তারাও খুব আনন্দ উপভোগ করবে। আমার নাম গুরুপদ মালি, প্রধান, নামখানা গ্রাম পঞ্চায়েত। তো আমি নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজে স্বয়ং বসে রয়েছে, তো একটু খেলাটা একটু দেখাই, কেন দর্শকরা আর খেলাটা শেষের পথে। তবে আমার ভাষ্যকার হিসাবে আমি বলবো, বলতে থাকবো, আমি একটু ভাষ্যকার হিসাবে। নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় 2 দিন ব্যাপী 8 দলীয় 9 সাইড ফুটবল প্রতিযোগিতা, যার শুভারম্ভ আজ 19শে জানুয়ারি, আর আগামীকাল 2 দিন ব্যাপী এই ফুটবল প্রতিযোগিতা। আমাদের এই ফুটবল প্রতিযোগিতা প্রচুর দর্শক উপস্থিত হয় এবং আমরা সুন্দরভাবে এই খেলাটিকে পরিচালনা করি, যাতে করে দর্শক মণ্ডলী খেলা উপভোগ করে। আমরা আপামর দর্শক মণ্ডলীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাদের উপস্থিতি আমাদের এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই এলাকার অধিবাসীবৃন্দের কাছে, যাদের সহযোগিতায় আমরা এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করি। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি সমস্ত অতিথিবর্গ, যাদের শুভ উপস্থিতির মধ্যে দিয়ে, আমরা শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের এই মাঠ গৌরবান্বিত হয়। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের লোকাল থানা প্রশাসন, নামখানা থানা, তাদের সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করি। আগামীকাল রয়েছে 2টি সেমিফাইনাল এবং ফাইনাল, এবং সেই ফাইনাল ম্যাচের আগে রয়েছে একটি যোগ নৃত্য অনুষ্ঠান। তাই আগামীকাল আমরা আশা করব এইভাবে দর্শকরা মাঠে উপস্থিত হয়ে কানায় কানায় মাঠ পরিপূর্ণ করে তুলবে, এবং আমরা আগামীকাল আরো চিত্তাকর্ষক আনন্দদায়ক খেলোয়াড়রা উপহার দেবেন, এই আশা আমরা রাখছি। এবং আগামী দিনে আমরা যাতে করে আরো সুন্দরভাবে এই খেলাটিকে পরিচালনা করতে পারি, তাতে করে সমস্ত সহযোগিতা আমরা যেন পাই, সেই আশাও আমরা রাখি। এবং খেলা চলছে, হ্যাঁ, খেলার মধ্যে উত্তেজনা রয়েছে, একটি চিত্তাকর্ষক খেলা চলছে। এই মুহূর্তে আমাদের আজকের দিনের অন্তিম খেলা চলছে মা নিত্যাঞ্জলি এমজেড জিম দারিকনগর নামখানা এবং সৃজনী সংঘ নামখানার সঙ্গে। মা নিত্যাঞ্জলি এমজেড জিম 1-0 গোলে এগিয়ে রয়েছে। আমরা সেই সঙ্গে যারা লাইভ স্ক্রিনিং করছে তাদেরকেও আমরা আমাদের সংঘের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই, যে তারা এত দূর থেকে আমাদের এই খেলা সুন্দরবনের প্রান্তিক এলাকায় এসে উপস্থিত হয়ে আমাদের এই খেলাগুলোকে লাইভ আপনাদের সামনে সম্প্রচার করছেন, এবং দূর দূরান্তের মানুষ আমাদের এই খেলা উপভোগ করছে। এই বলে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সহ সম্পাদক, নামখানা মৈত্রী সংঘ ক্লাব, আমার নাম প্রসূন ভট্টাচার্য। তো প্রসূন বাবুকে অসংখ্য ধন্যবাদ কিছুটা সময় বলার জন্য, কারণ এই খেলার মাঠে যখন দেখবেন
দর্শকরা যখন উত্তেজিত হয়ে পড়ে, অর্থাৎ গোল দেখতে চায়, কিন্তু গোলের মাঠে এই দেখেছেন বল উঁচু করে মার এবং সেই মাঠ বরাবর হয়ে মাঠ ওপারে বল চলে যাচ্ছে, কিন্তু একটা লড়াই চলছে, তৃণমূল লড়াই দেখুন। আর যারা বাড়িতে বসে খেলা দেখছেন তাদেরকে হয়তো এই খেলা আমরা দেখাতে পাচ্ছি, একটু অসঙ্গতি ভাবে ধরার জন্য একটা ফাউল হয়ে গেল। তবে খেলার মাঠটা ফুটবল খেলা এইভাবে হয়, তো খেলার মাঠে আপনারা যারা খেলা দেখেন তারা কিন্তু সবাই জানেন যে খেলার মাঠে কিন্তু এইভাবেই খেলাধুলো হয়। একটু ফুটবল খেলা মানে একটু ধাক্কাধুক্কি। হ্যাঁ, তো আমি প্রশ্নটাকে আবার বলবো, দাদা বলুন। আচ্ছা, মৈত্রী কাপ 2026 দুদিন ব্যাপী 8 দলীয় 9 সাইড নকআউট ফুটবল প্রতিযোগিতা, যার আয়োজনে এবং পরিচালনায় নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগার। খেলার স্থান আমাদের মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের খেলার মাঠ। মৈত্রী কাপ 2026-এর প্রথম পুরস্কার থাকছে স্বর্গীয় সুহিত কুমার জানা স্মৃতি ট্রফি, যার দাতা শ্রীমত্তা প্রতিমা জানা নামখানা, সঙ্গে নগদ 1 লক্ষ টাকা, যার দাতা শ্রী উদয় শঙ্কর মাইতি নামখানা, শ্রী সুজিত দাস 10 মাইল, স্বর্গীয় সুভাষিস দলপতির স্মরণে কন্যা তনুশ্রী দলপতি এবং শ্রী প্রসেনজিৎ ভক্তা নামখানা। মৈত্রী কাপ 2026-এর দ্বিতীয় পুরস্কার স্বর্গীয় সুহিত কুমার জানা স্মৃতি ট্রফি, যার দাতা শ্রীমত্তা প্রতিমা জানা, সঙ্গে নগদ 75,000 টাকা। এছাড়া যার দাতা রয়েছেন মাননীয় শ্রীযুত স্বপন জানা মদনগঞ্জ, মাননীয় শ্রীযুত দেবাশিস গোল মদনগঞ্জ, মাননীয় শ্রীযুত প্রসূন ভট্টাচার্য মদনগঞ্জ। এছাড়া রয়েছে প্রতি ম্যাচের ম্যান অফ দি ম্যাচ এর জন্য আকর্ষণীয় পুরস্কার, এবং ফাইনালের উভয় দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য রয়েছে মা চঞ্চলাময়ী পুরস্কার, দাতা শ্রী বিদ্যুৎ কুমার দিনদাস শিবনগর আবাদ। এছাড়া ম্যান অফ দি টুর্নামেন্টের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে প্রতি ম্যাচের প্রথম গোলদাতা, তার জন্য থাকছে পাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে এয়ার বাডস হেডফোন। মোবাইল কেনার স্বপ্ন পূরণ মানেই পাল এন্টারপ্রাইজ, যেখানে 0% সুদে মাসিক কিস্তির মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে এবং মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা রয়েছে। স্থান নামখানা মার্কেট কমপ্লেক্স, ফোন নাম্বার 9735805550। তাই আপনারা আসুন এবং উপভোগ করুন, এবং যারা দূর থেকে দেখছেন তাদেরকেও নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে আমরা হার্দিক অভিনন্দন জানাই। আমাদের এই খেলা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাক। সুন্দরবনের প্রান্তিক এলাকায় যেভাবে ফুটবল ময় আমরা হয়ে উঠেছি, সেই ফুটবল খেলা আগামী দিনে আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন আমরা পরিচালনা করতে পারি, এই কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করছি। প্রসূন ভট্টাচার্য, সহ সম্পাদক, নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগার। প্রসূনদাকে অনেক ধন্যবাদ, কারণ প্রসূনদার মতামতের জন্য অনেকেই রয়েছেন, কিন্তু খেলা একটা চূড়ান্ত পর্যায়ে যেহেতু চলছে, আর আমরা এই খেলা যখন দেখাই সরাসরি, আমাদের অনেক দর্শক রয়েছে যারা ভিন দেশে রয়েছে। আমার বেশিরভাগ আমি দেখেছি আমার কাতার, উইকেন্ড বা দুবাই, অন্যান্য জায়গা থেকে আমাকে মেসেজ করে, তারা আমরা বিদেশে রয়েছি, আমরা বাঙালি, তো ওরা বিদেশ থেকে আমাদের খবর দেখে, প্লাস এই যে খেলাটা তারাও উপভোগ করতে পারে যদি সরাসরি এই মুহূর্তে লাইভে থাকে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। তো অনেকেই বিভিন্ন দেশে থাকে, কাজ কর্মসূত্রে চলে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু তারা আমাদের এই অনুষ্ঠানগুলো, সুন্দরবনটাকে তারা দেখে, তো খেলাও দেখে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু মৈত্রী কাপ আমরা দেখাচ্ছি, তো আপনারা বাড়ি ওখানে বসে দেখতে পারেন, এবং যারা নন বেঙ্গলি তারা তো অবশ্যই আমাদের সঙ্গে এই গঙ্গাসাগর মেলায় দীর্ঘ সময় কাটিয়েছেন, আমরা জানি। তবে বাঙালিরা বেশি করে ফুটবলটাকে আরো বেশি করে এই মুহূর্তে দেখি বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে হচ্ছে, তো খেলার মাঠে একটু হই হবে, এটা তো জানেন সবাই। তো খেলার যেহেতু চূড়ান্ত পর্যায়ে আর শেষ পর্যায়ে আলো একটু নিভে এসছে, কারণ সূর্যদেব মানে যিনি পাটে চলে গেছেন, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আলোর অভাবেও অনেকটা হয়। তবে ফুটবল খেলাটা ক্রিকেট নয়, ফুটবল খেলা আলো কম হলেও তবু খেলতে পারবে। তো যাই হোক না কেন, তবে এই মৈত্রী কাপের যারা সমস্ত কর্মকর্তা রয়েছে তাদেরকে আপনারা একটু দেখিয়ে দিই, কারণ তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকে বছর 2026-এর এই যে অনেকেই সব বসে রয়েছে কর্মকর্তারা, তাদেরকে একটু না দেখালে হয় না, কারণ তারা দীর্ঘ অপেক্ষা করে থাকে যে বছরে একদিন আসবে মৈত্রী কাপ খেলা হবে। আর সেখানে আমাদের দেখতেই পাচ্ছি যে এই নামখানা প্রধান তিনি কিন্তু স্বয়ং এর আগে বলে দিয়েছেন, আর ওদিকে একজন ভদ্রলোককে দেখতেই পাচ্ছি সরাসরি লাইভে, তো নামটা হয়তো পরে জানতে পারবো, এখন আমরা চশমা চোখে দেখতে পাচ্ছি। তো যাই হোক না, পরে কথা হবে। দর্শকদের একটু দেখিয়ে দিই, প্রচুর দর্শক রয়েছে, খেলার মাঠটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। আর যারা
বাড়িতে বসে দেখছেন, অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করেন। একটা অসাধারণ গোল হয়ে গেল, একটা গোল হয়ে গেল। দর্শকরা মাঠে ঢুকে পড়েছে, দর্শকরা মাঠে ঢুকে পড়েছে, মাঠে ঢুকে পড়েছে। প্রবেশ করবে না, মাঠে কেউ প্রবেশ করবে না। আমরা কর্মকর্তাদের কাছে অনুরোধ করবো, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। হ্যাঁ, আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা মাঠে কেউ ঢুকে পড়েছে। প্রবেশ করবেন না। মাঠে ঢুকে পড়েছে, তাতে ভলেন্টিয়ার্স শেষ খেলা, তো ছাত্র সৃজনী সংঘ এক গোলে পিছিয়ে ছিল, সেই গোল পরিশোধ করলো। আমরা একটি চিত্তাকর্ষক আনন্দদায়ক খেলা উপভোগ করছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সমস্ত কর্মকর্তাদের, তারা যে টিম তৈরি করেছে। তো সমতা ফিরলো, দুই দল কঠিন তুল্যমূল্য লড়াইয়ে সমতা ফেরালো দুই দলের, যে এক এক করে গোল। প্রথম পূর্ব দিকে যারা রয়েছে তারা একটা গোল দিয়েছিল, এবং পশ্চিম দিকে যারা রয়েছিল তারা ইতিমধ্যে একটা গোল পরিশোধ করলো। তবে সমতা ফিরলে কি হবে, খেলার মাঠ কিন্তু টান টান উত্তেজিত। দর্শকরা মাঝে মাঝে যে খেলার মাঠে যেটা হয় আর কি, সেটা তো আপনারা সবাই জানেন, দর্শকরা মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ে, যে তাদের স্নায়ুর চাপ বেড়ে যায়, কারণ তারা কে গোল দেবে কে গোল দেবে, এটা একটা স্বাভাবিক স্নায়ুর চাপ বাড়াটা। তো আমি খেলা দেখাতে দেখাতেই নিশ্চয়ই আপনাদের একটু গল্প করছি, কারণ খেলার মাঠে সবসময় আর খেলার কথা আমরা ভাষ্যকার নই, তবুও আমরা বলি, চেষ্টা করি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি খেলা যে ছন্দে হচ্ছে, তবে তো আবার একটা বল মেরেছিল, গোলকিপার সেভ করে দিয়েছে। তো খেলার চূড়ান্ত পর্যায়ে, মানে খেলা চূড়ান্ত পর্যায়ে স্নায়ুর চাপ বাড়ছে। আমি দেখতে পাচ্ছি ফুটবল যারা খেলছে তাদের থেকে দর্শকরা তারা কিন্তু তাদের চাপটা বেশি করে বাড়ছে, কারণ তারা উত্তেজিত হয়ে পড়ছে, মাঝে মাঝে মাঠে নেমেও পড়ছে। তো খেলার মাঠে এটা হয়, কারণ একটা ব্যাক কিক ছিল, এই কর্নার কিক ছিল, কর্নার কিকটাকে করলো, তারপরে কিন্তু এই আবার মাঝ বরাবর বল চলে এসছে, তো ব্যাক পাস করা হলো। দেখা যাক, আবার এদিকে ঘুরিয়ে দিই। তো বুঝতেই পারছেন, তো খেলা যখনই হয় আমরা তখনই কিছু কিছু জায়গায় পৌঁছে যাই। খেলাধুলো মেলা সব নিয়েই আমরা, বিনোদন সবকিছু নিয়েই কিন্তু আপনাদের কাছে এইভাবে তুলে ধরি। তবে এই জায়গার খেলাটা দেখলাম, প্রত্যন্ত সুন্দরবনের নামখানা দ্বীপে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু লাগাতার লেগেই থাকে। এটা কিন্তু আমরা বরাবরই দেখিয়েছি। আমরা যেমন প্রত্যন্ত একেবারে সেই পাথর প্রতিমা থেকে শুরু করে, বা বিভিন্ন জায়গায় সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে যেমন খবরাখবর তুলে ধরি, বিনোদন তুলে ধরি, মেলা তুলে ধরি, খেলা তুলে ধরি, রাজনৈতিক তো তুলে ধরি, সব মিলিয়ে আজকের কিন্তু ফুটবল খেলাটা বেশ, যেটা রবীন্দ্র সঙ্গে দেখে এসেছিলাম, ওখানে খেলার প্রস্তুতি চলছিল, আর এখানে কিন্তু খেলা ইতিমধ্যে প্রায় শেষের পথে। তো যাই হোক, তো খেলার এই চূড়ান্ত পর্যায়ের খেলাটা কিন্তু বেশ জমে উঠেছে। ইতিমধ্যে সেই দর্শকদের যে হই হই, সেটা কিন্তু এখন সাইজ হয়ে পড়ে গেছে। তারা যেভাবে হই হই করছিল, এখন এক এক হওয়ার পরেই একটু যেন থমকে গেছে। তো ভালো লাগছে, আপনি কোথা থেকে দেখছেন একটু দেখাবে, আমাদেরকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন একটু, কারণ এই খেলাটা আপনার আরো বন্ধু বান্ধব রয়েছে, তারা দেখবে। তো এইভাবেই পায়ের কাজ রয়েছে, দেখেছেন কিভাবে বলটাকে ধরে পাস করে দিচ্ছে। হলো না, বাইরে বল চলে গেল। তবে চেষ্টা করছে যারা খেলছে, তারা কিন্তু চেষ্টা করছে একটা গোল শোধ করা বা গোল দেওয়ার জন্য। একটা গোল দিলে তো যে কোনো দল একটা জায়গায় পৌঁছে যাবে। তো ড্র হয়ে আছে, তো একটু বলতে থাকুন।
প্রশ্ন তুমি বলতে থাকো না, বলতে থাকো, খেলা একটু বলো না, আমি সবসময় বললে হবে না, বলো বলতে থাকো। শেষ আজকের দিনের অন্তিম খেলার শেষ মুহূর্তে খেলা চলছে। এখন খেলার ফলাফল 1-1। একটি রোমহর্ষক চিত্তাকর্ষক খেলা চলছে, আমরা উপভোগ করছি। সমস্ত দর্শক মণ্ডলী কানায় কানায় পরিপূর্ণ, তারাও এই খেলা উপভোগ করছে। কিছুটা সময় বিলম্বিত হওয়ার জন্য এই খেলাটি বিলম্বে শুরু হয়েছে। এখন খেলার ফলাফল 1-1। মা নিত্যাঞ্জলি এমজেড জিম এবং সৃজনী সংঘ উভয়ই একটি করে গোল করেছে। প্রথমে মা নিত্যাঞ্জলি এমজেড জিম একটি গোল করে এগিয়ে যায় এবং তারপরে সৃজনী সংঘ গোল পরিশোধ করে। খেলার একদম শেষ পর্যায়ে আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। ফ্রি কিক পেয়েছে মা নিত্যাঞ্জলি এমজেড জিম, তারা এখন ফ্রি কিক নিচ্ছে 5 নম্বর জার্সি। আপনারা যেখান থেকে দেখছেন, দূর দূরান্ত থেকে আপনারা দেখছেন নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় এবং তাদের আয়োজনে মৈত্রী কাপ 2026 খেলা শেষ হয়ে গেল। খেলা শেষ তো কর্মকর্তা কেউ মাঠে ঢুকবেন না, তার মানে বুঝতেই পারলেন যে খেলা শেষ। আমরা এখনই আমরা একটু টাইব্রেকার শুরু করব। খেলার ফলাফল 1-1। টাইব্রেকারের মাধ্যমে এই খেলা নিষ্পত্তি হবে। আমরা এখনই খেলা টাইব্রেকার শুরু করব। কোন কর্মকর্তা কেউ মাঠে ঢুকবেন না। আমরা রেফারি মহোদয়কে অনুরোধ করবো আপনারা তাড়াতাড়ি টাইব্রেকার প্রক্রিয়া শুরু করুন। আমরা এখনই শুরু করবো টাইব্রেকার। কোন কর্মকর্তা, কোন দলের কর্মকর্তা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, কারণ আমাদের নমস্কার, আমি অরুণ রায়, মৈত্রী সংঘ ক্লাবের কার্যকরী কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমরা এই খেলাটি প্রতি বছর জানুয়ারি মাসের এইরকম ডেট গুলিতে করিয়ে থাকি। আমাদের এখানে দর্শকবৃন্দ এসে আনন্দ পায়, বহু খেলার ফলাফল আশাপূর্ণ খেলা থাকে। আমাদের বহু টিম আছে যেখান থেকে যে খেলাগুলো দেখে দর্শকরা আনন্দ পায়। এই দর্শকের আপনারা দল দেখেছেন। আগামীকাল আমাদের সেমিফাইনাল, দুটো সেমিফাইনাল এবং ফাইনাল আছে। এই দর্শক যাদেরকে দেখছেন এদের দ্বিগুণ দর্শক কালকে দেখতে পাবেন আপনারা। আমাদের এই খেলাটি মানুষ উপভোগ করে। এই খেলা আমরা অনেক কষ্ট করে খেলিয়ে থাকি। আমাদের এই মৈত্রী সংঘ ক্লাব থেকে সমস্ত সম্পাদক থেকে আরম্ভ করে সমস্ত সদস্য সবাই মিলে আমরা এই মাঠ তৈরি করে এই খেলাটিকে উপভোগ করার চেষ্টা করি। আমরা সবার কাছে খেলাটিকে দৃষ্টিনন্দন করার চেষ্টা করি। আগামীকাল আমাদের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। আমাদের এই খেলা আপনারা দূর দূরান্ত থেকে দেখছেন, যিনারা বিদেশে আছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা এই সংবাদ মাধ্যমে, এই প্রচার মাধ্যমে আমাদের এই খেলাটিকে দেখছেন, উপভোগ করছেন। এই দুটি দল আমাদের চতুর্থ খেলা, এটা চতুর্থ টিমের সৃজনী সংঘ এবং ছোট্ট মেয়েদের নিয়ে একটি জোট নৃত্য অনুষ্ঠান পরিবেশিত হবে ফাইনাল ম্যাচের আগে। মা নিত্যাঞ্জলির যে দুটি দল খেলছে, এই দুটি দলের খেলা আমাদের প্রায় ফাইনালের মতো খেলা চলছে, টান টান উত্তেজনায়। তারা আজকে যেভাবে উপস্থিত হয়ে হাফ শেষ, 1-1 গোলে ড্র হয়ে গেছে। এখন টাইব্রেকারের খেলা থাকতে হবে, টাইব্রেকার হবে। টাইব্রেকারের জন্য সব খেলোয়াড় প্রস্তুত নিচ্ছেন। খেলাটি খুব জমে উঠেছে, উপভোগ করার মতো খেলা। সমস্ত দর্শকগণকে আমরা অনুরোধ করবো যে আপনারাও আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনাল দেখার জন্য আমাদের মাঠে আসবেন, মাঠে এসে আনন্দ উপভোগ করবেন। আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই সারা বছর মুখিয়ে থাকি। আমরা এই খেলাটি খুলি, আমরা খেলাটা খোলার পরে আমরা মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। আপনাদের সহযোগিতা না থাকলে এই খেলা করা সম্ভব হয় না। সবার সহযোগিতায় আমরা এই খেলাটা করে থাকি। তাই আপনাদের ভালোবাসা, আশীর্বাদ থাকলে আমরা প্রতি বছর এই খেলাটিকে চালিয়ে যেতে পারবো। এইটুকু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভাষ্যকার এতক্ষণ ভাষণ দিলেন, নিশ্চয়ই বুঝতেই পারছেন অরুণবাবু এতক্ষণ ভাষণ দিয়েছেন।
কিন্তু সেই ভাষণের সত্যতা সবাই কিন্তু বিবেচনা করে বুঝলেন যে এই মৈত্রী সংঘ তারা কিন্তু প্রতি বছর অপেক্ষা করে থাকে, একটা বছর যদি তাদের না খেলা হয় তাদের যেন মন টন খারাপ হয়ে যায়, কিন্তু খেলা তাদের হতে হবে। কোভিড সিচুয়েশন ছিল, আপনারা সবাই জানেন, তো সেই সময় কিন্তু তাদের মন খারাপ হয়েছিল যে খেলাটাকে ঠিক মতন করতে পারেনি, কারণ কোভিড সিচুয়েশনে বাড়ি থেকে বেরোতে দিয়েছিল না, যেহেতু গভর্নমেন্টের পোর্টফোলিও ছিল সেই হিসেবে তাদের কিন্তু মান্যতা দিতে হয়েছে, সেক্ষেত্রে তখন কিন্তু খেলাটা করা হয়নি, কিন্তু তারপরে পরপর কিন্তু খেলা ইতিমধ্যে চলছে। আর সেক্ষেত্রে কিন্তু তারা যেভাবে খেলা মানটাকে ধরে রেখেছে এখনো পর্যন্ত বুঝতেই পারছেন যে এখানে অনেক খেলোয়াড়রা যারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন টিমে খেলে থাকে, তারা কিন্তু এই জায়গায় এই মাঠে এসে যেভাবে খেলছে, একটা ফ্রি কিক দেখতে পেলেন, ও আচ্ছা প্লান্টিং হচ্ছে, তো প্লান্টিকে গোল করে দিল সৃজনী ক্লাব। তবে শুরু হয়েছে টাইব্রেকারে প্রথম শট নিল সৃজনী সংঘ, তাদের গোল করলো তারা। এবার টাইব্রেকার নিতে যাচ্ছে মা নিত্যাঞ্জলি এমজেড জিম গ্রুপের খেলোয়াড়। গোল পোস্টে সেই গোল ঠেকাবার জন্য দাঁড়িয়ে রয়েছে গোলকিপার সৃজনী সংঘের। প্রথম শট মা নিত্যাঞ্জলি এমজেড জিমের। শট মারবে মা নিত্যাঞ্জলি এমজেড গ্রুপের খেলোয়াড়। সেভ করে দিল সৃজনী সংঘের গোলকিপার, সেভ হয়ে গেল, যার ফলে 1-0 গোলে এগিয়ে গেল সৃজনী সংঘ। এবারে টাইব্রেকার মারতে আসছে সৃজনী সংঘের খেলোয়াড়। শট নেবে সৃজনী সংঘের খেলোয়াড় এবং গোলে দাঁড়িয়ে আছে মা নিত্যাঞ্জলি এমজেড জিপের গোলকিপার। গোল করলো সৃজনী সংঘের খেলোয়াড়, যার ফলে তারা 2-0 গোলে এগিয়ে গেল টাইব্রেকারে। এবারে 10 নম্বর জার্সি মা নিত্যাঞ্জলি এমজেড জিমের শট মারতে যাচ্ছে। শট নেবে 10 নম্বর জার্সি মা নিত্যাঞ্জলি এমজেড জিমের। সূর্য পাটে গেছে, যার জন্য আলোর কিছুটা অনেকটাই আলো কমে এসেছে। তার মধ্যে টাইব্রেকার চলছে নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় মৈত্রী কাপ 2026-এর। গোল করলো মা নিত্যাঞ্জলি এমজেড জিমের 10 নম্বর জার্সি, যার ফলে এখন টাইব্রেকারে খেলার ফলাফল 2-1 গোলে এগিয়ে রয়েছে সৃজনী সংঘ। এবারে টাইব্রেকারের শট মারতে যাচ্ছে সৃজনী সংঘের খেলোয়াড়। আমরা দূর থেকে দেখছি বলে আমরা প্লেয়ারদের জার্সি নাম্বারটা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এখন টাইব্রেকার শট নেবে সৃজনী সংঘের খেলোয়াড়। গোলে দাঁড়িয়ে মা নিত্যাঞ্জলি এমজেড জিমের গোলকিপার। তিন নম্বর শট, সেভ করে দিল মা নিত্যাঞ্জলি এমজেড জিমের গোলকিপার, যার ফলে এখন খেলার ফলাফল
2-2। খেলার ফলাফল 2-2। জমে উঠেছে মৈত্রী কাপ 2026। এক রোমহর্ষক চিত্রাকর্ষক খেলা আমরা দেখলাম খেলার মাঠে। এরপরে টাইব্রেকারও সেই চিত্রাকর্ষক টাইব্রেকার হচ্ছে। স্নায়ুর চাপ দর্শক মন্ডলী ধরে রাখতে পারছে না, তারাও আনন্দিত। মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় যে মৈত্রী কাপ, এবার 3 নম্বর শট নিতে যাচ্ছে সৃজনী সংঘের খেলোয়াড়, না এমজেড, নামখানা এমজেড জিমের খেলোয়াড়। সেভ, আবার সেভ করে দিল মা নিত্যাঞ্জলি এমজেড জিমের টাইব্রেকার সেভ করে দিল সৃজনী সংঘের গোলকিপার, যার ফলে আবার তারা এগিয়ে গেল। আবার তারা দর্শক মন্ডলী উত্তেজিত হয়ে পড়ছে। এক টান উত্তেজনার মধ্যে দিয়ে টাইব্রেকার চলছে। একদল গোল করে এগিয়ে যাচ্ছে, আবার একদল গোল সেভ করে দিচ্ছে, যার ফলে একটি চিত্তাকর্ষক এবং রোমহর্ষক খেলা টাইব্রেকার চলছে। এবারে টাইব্রেকার মারতে গেছে সৃজনী সংঘের খেলোয়াড় টাইব্রেকার মারবে। গোল পোস্টে মা নিত্যাঞ্জলি এমজেড জিমের গোলকিপার। আমরা দর্শকদের চিৎকার শুনতে পাচ্ছি, তারা উত্তেজনায় উত্তেজিত হয়ে পড়ছে। গোল করে এগিয়ে গেল সৃজনী সংঘ আবার গোল করে এগিয়ে গেল, যার ফলে তারা এগিয়ে গেল 3-1 গোলে। 3-2 গোলে তারা এগিয়ে গেল। 3-2 গোলে এখন এগিয়ে গেল সৃজনী সংঘ। এবারে শট মারতে যাবে মা নিত্যাঞ্জলি এমজেড জিম দলের 11 নম্বর জার্সি। খেলা প্রচন্ড উত্তেজনার মধ্যে দিয়ে খেলা চলছে, টাইব্রেকার চলছে। দর্শক মন্ডলীও প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েছে। একদল গোল করে এগিয়ে যাচ্ছে, আবার একদল গোল সেভ করছে, আবার একদল গোল করে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সৃজনী সংঘ 3-2 গোলে এগিয়ে রয়েছে। 3টে করে শট হয়েছে। 4 নম্বর শট নিতে যাচ্ছে মা নিত্যাঞ্জলি এমজেড জিমের খেলোয়াড় 11 নম্বর জার্সি। গোল করে দিল দর্শক মাঠে উত্তেজিত হয়ে পড়েছে। হ্যাঁ, এবারে শট নিতে যাবে সৃজনী সংঘের প্লেয়ার। গোল পোস্টে দাঁড়াবে মা নিত্যাঞ্জলি এমজেড জিম দলের গোলকিপার। এটা সৃজনী সংঘ গোল করলেই জয়লাভ করবে টাইব্রেকারের মাধ্যমে, আর গোল যদি সেভ হয় তাহলে আবার একটি করে কিক হবে। সৃজনী সংঘের খেলোয়াড় টাইব্রেকার মারার জন্য প্রস্তুত হচ্ছেন। গোলে মা নিত্যাঞ্জলি এমজেড দলের গোলকিপার। এটা 4টে করে শট হবে, 4টে করে শট হচ্ছে।
এটি গোল হলেই সৃজনী সংঘ জয়লাভ করে যাবে। গোল এবং সৃজনী সংঘ জয়লাভ করলো টাইব্রেকারের মাধ্যমে। দর্শকদের উত্তেজনাটা শুধু দেখুন, যারা এই মুহূর্তে যে মাঠের মধ্যে ঢুকে পড়েছে, তার মানে তাদের যে টিম, তাদের যে দল, তারা যে অর্থাৎ বুঝতেই পারছেন। দিনের খেলা শেষ। আগামীকাল প্রথম সেমিফাইনাল ফ্রেন্ড সার্কেল নামখানা ভার্সাস নিউ এজ নারায়ণপুর। দ্বিতীয় সেমিফাইনাল নামখানা নাদাভাঙা বালক সংঘ ভার্সাস সৃজনী সংঘ। আগামীকাল প্রথম সেমিফাইনাল শুরু হবে ঠিক সকাল 11টায়। প্রত্যেক দলের যারা আজকের জয়লাভ করলো তাদের যে সেমিফাইনাল ম্যাচ হবে, প্রত্যেক দলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা যথাসময়ে উপস্থিত হবেন। তো দর্শকরা কিন্তু এবার বাড়ি ফেরার পালা, অর্থাৎ খেলা কিন্তু শেষ। এই খেলায় ম্যান অফ দি ম্যাচ হয়েছে গোলকিপার অয়ন, সৃজনী সংঘ। সৃজনী সংঘের গোলকিপার অয়ন ম্যান অফ দি ম্যাচ, এবং ফার্স্ট স্কোরার প্রথম গোলদাতা তো দর্শকরা কিন্তু তারা ধৈর্য ধরে এতক্ষণ অপেক্ষা করেছিল যে কে গোল দেবে, কে গোল দেবে, কিন্তু গোল হওয়ার পরে তাদের যে দল, তাদের যে সব খেলোয়াড়রা ছিল, তারা যেহেতু গোলটা দিয়েছে, তাদের এই মুহূর্তে দর্শকরা গোল দেখে খুবই খুশি। কারণ খেলা যে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ হয়নি, তারপরে কিন্তু খেলা শেষ হলো। এবং এই যে গোল, শেষ গোল যারা দিয়েছেন, এই যে টিম দেখতে পাচ্ছেন সৃজনী সংঘ, তারা কিন্তু ধীরে ধীরে তাদের যে তারা সেদিকেই এগোচ্ছে। আর আমরা এতক্ষণ দেখাচ্ছি আপনাদেরকে, সব মিলিয়ে বুঝতে পারছেন। এই ম্যাচে ম্যান অফ দি ম্যাচ প্রথম গোলদাতা তো মাঠের মধ্যে দেখতে পাচ্ছি একটা নিজেদের মধ্যে, তো এটা ম্যান ইত্যাঞ্জলি গ্রুপের 7 নম্বর জার্সি। তো এটা হ্যাঁ, খুব ভালো লাগছে। ফার্স্ট ম্যাচটা টাইট ম্যাচ ছিল, অপোনেন্ট খুব ভালো খেলেছে, আমরা জিততে পেরেছি, দারুণ লাগছে। অয়ন ভট্টাচার্য পক্ষে প্রবেশ করব। আমরা সকলকে অনুরোধ করব, খেলাকে খেলোয়াড়ি চিত মনোভাবে আপনারা নেবেন। খেলায় হার জিত থাকে, খেলায় হার জিত থাকবে। তো খেলাকে আপনারা যদি খেলোয়াড়ি চিত মনোভাবে না নেন, তো খেলার মাঠে দীর্ঘ সময় ধরে আমাদেরকে ভাবতে হবে আমরা কাদের টিম নেব এবং কাদের টিম নেব না। তো মাঠে খেলোয়াড়ি চিত মনোভাব খেলায় আমরা খেলা এই মুহূর্তে শেষ করে দিচ্ছি। অংশগ্রহণ করে অনেক দল, একটি দল জয়লাভ করে। আবার দেখাবো, নিশ্চয়ই আপনাকে আবার দেখাবো। দর্শক মন্ডলীদের কাছে অনুরোধ করবো আপনারা